তাই তো যেন মনের মধ্যে দুশ্চিন্তা হয়। পাঠশালা থেকে ফিরছিলাম, এক অপূর্ব সুন্দরী আমায় পাগল করে তুলেছিল। যখন থেকে সে আমার কাছ থেকে সরে গেল, দুই চোখের ঘুম যেন আমার কোথায় হারিয়ে গেল। দুই চোখ বন্ধ করলে যেন সারাক্ষণ তার মুখের ছবিখানা আমার চোখের সামনে ভেসে ওঠে। কোথায় যাব, কি করব, কোথায় গেলে আমি তাকে কাছে পাবো? না, বিলম্ব করব না, কিছুক্ষণ শয্যায় বিশ্রাম নেব, তারপর বন্ধুকে ডাক দেব। বন্ধুকে ডাক দিয়ে এই দুঃখের সংবাদ আমি তার কাছে খুলে বলবো। যাই, আমি বিশ্রামে যাই। এই তোমার সুবর্ণ সুযোগ। এই সুবর্ণ সুযোগই আজ আমি আমার কার্যসিদ্ধি করব। যে করেই হোক না কেন, যাদের গালে চুন কালি লাগাতে হবে, আমাকে ঘাড়ি ঘাড়ি বিবাদ সৃষ্টি করতে হবে। বিলম্ব নয়, এই মুহূর্তে আমি লক্ষ্মীধরকে স্বপ্ন দেব। কি করো লক্ষ্মীধর, নিশ্চিন্তে শুইয়া নিদ্রা ভঙ্গ করো। তুমি যদি নিদ্রা ভঙ্গ করে মান সরোবরে যাও, যে পুরুষ সোনা তোমায় করেছিল পাগল, সে আসবে তোমার মামিমা রূপ ধারণ করে, সে দেবে তোমায় প্রেম আলিঙ্গন। নিদ্রা ভঙ্গ করে লক্ষ্মীধর, নিদ্রা ভঙ্গ করে যাও তুমি মান সরোবরে। শোনো, এ কি আমি স্বপ্ন দেখলাম? কে যেন আমায় স্বপ্ন যোগে জানিয়ে গেল। প্রভাত হওয়ার আগে যদি আমি যাই সেই ওই দিঘি সরোবর, যেই সোনা আমাকে পাগল করে তুলেছিল বিবাহ করবে বলে, তার সঙ্গে হবে আমার সাক্ষাৎ। সে দেবে আমায় প্রেম আলিঙ্গন। আহারে, আমার মন বলছে আমার এই স্বপ্ন শক্তিতে পরিণত হতে পারে। বিলম্ব করব না। যখন থেকে স্বপ্ন ফিরিলাম, দুই নয়নের ঘুম যেন কোথায় হারিয়ে গেল। ওই আমার ঘুম আসে না রে, একা ঘরে শুইয়া। ওগো তোমরা কি দেখেছো আমার প্রাণ বন্ধুরে? তোমরা কি দেখেছো আমার প্রাণ বন্ধুরে? ও বন্ধু, আমার ঘুম আসে না রে, আমার ঘুম আসে না রে, একা ঘরে শুইয়া। তোমরা কি দেখেছ আমার প্রাণ বন্ধুরে? তোমরা কি দেখেছ আমার প্রাণ বন্ধুরে? ও বন্ধু, রক্ত রাঙা গোলাপ দিয়া, পাকা ঠোঁটের হাসি, কালো কেশে ময়ূর নাচে, হাতে মোহন বাঁশি রে আমার, হাতে মোহন বাঁশি। রক্ত রাঙা গোলাপ দিয়া, পাকা ঠোঁটের হাসি, কালো কেশে ময়ূর নাচে, হাতে মোহন বাঁশি রে আমার, হাতে মোহন বাঁশি। আমার ঘুম আসে না রে, আমার ঘুম আসে না রে, একা ঘরে শুইয়া। জানি না বন্ধু কোথায় আছে, তাকে যেন একবার ডাক দিয়ে পাওয়া যায় না। তোমরা কি দেখেছো আমার প্রাণ বন্ধুরে? তোমরা কি দেখেছো আমার প্রাণ বন্ধুরে? তোমরা কি দেখেছো আমার প্রাণ বন্ধুরে? তোমরা
বেলা কি দেখেছ আমার প্রাণ বন্ধুরে? কোথায় যে থাকে কি করে, কখনো একবার ডাক দিয়ে পাওয়া যায় না। ও বন্ধু, পরাণের বিড়ি রে, তোর মাঝে কেন সুতা পরাণের বিড়ি রে? উপরে পাতা জরা, ভিতরে মশলা ভরা। উপরে পাতা জরা, ভিতরে মশলা ভরা। আর কাঠি দিয়ে মুখটা মারা, আর কাঠি দিয়ে মুখটা মারা। তোর পাছা কেন ফুটা পরাণের বিড়ি রে, তোর মাঝে কেন? এই শোনো, হাট! এই এই! সর্বনাশ, তুমি বিড়ি খাচ্ছ? কেন তুমি খাচ্ছ না? না, আমি খাই না ওগুলো। আগে খাচ্ছিলাম না, ইদানিং ধরলাম। কিন্তু কেন ধরলে? বিড়িতে বড় বড় পুরস্কার ছেড়েছে। এই বিড়িতে? হ্যাঁ, ওই জন্য তো সবাই দেখছি ডালি নিয়ে আর খালি বিড়ি মুড়াইছে। আচ্ছা, কি কি পুরস্কার ছেড়েছে? প্রথম পুরস্কার হচ্ছে আলসার, আচ্ছা দ্বিতীয় পুরস্কার ক্যান্সার, আচ্ছা। তৃতীয় পুরস্কার হচ্ছে টিবি, হুম, আর লাস্টে যদি কিছু না পাওয়া যায় সান্ত্বনা পুরস্কার আছে। আবার সান্ত্বনা পুরস্কার আছে? সেটা কি? দাঁড়া, তাহলে দিনে এক মুঠা দু মুঠা খেলে হবে না বন্ধু, তাহলে কি করতে হবে? 14 মুঠা 15 মুঠা করে দিনে বিড়ি খেতে হবে। আচ্ছা, দাদা, দিনে 14 মুঠা 15 মুঠা 20 মুঠা করে বিড়ি খাবেন। পুরস্কার যদি নিতে হয়, বিড়ি খেতে কারো বউ যদি বারণ করে, দরকার পড়লে বউ ছেড়ে দেবেন, কিন্তু বিড়ি ছাড়বেন না। হ্যাঁ, তোমার কথা শুনে আমি তবে ভগবানের কাছে কামনা করব বন্ধু। কি? হে ভগবান, এই যে আমার বন্ধু পুরস্কারের জন্য বিড়ি খাচ্ছে, হ্যাঁ, আমার বন্ধু যেন সান্ত্বনা পুরস্কারটা পায়। আর ফার্স্টটা না। না না না, ফার্স্ট না। আমি তো ফার্স্টের আশাতে খাচ্ছি। শোনো বন্ধু, ওগুলো পুরস্কার নয়, ওগুলো কোন পুরস্কার জানো? কি? ওগুলো প্রতিটা পুরস্কার হচ্ছে অসুখ। ওকে মা কি? শরীরের ভেতরে যদি একবার অসুখ ঢুকে যায়, তুমি কিন্তু বাঁচবে না বন্ধু। বিড়ি খাবো না আমি আর। মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করলাম, দরকার পড়লে দুই বন্ধু মিলে গাঁজা খাবো, কিন্তু বিড়ি খাবো না। ওটা তো আরো ক্ষতি। ওটা তো আরো। ও, এটাতে ধুঁয়ো বের হচ্ছে, ওটাতে বের হবে না। বিড়িও খাবো না, গাঁজাও খাবো না, আমরা দুই বন্ধু অভদ্র। সেটা নয়, ভদ্র বলো। ভদ্র ভদ্র ভদ্র। বন্ধু, হ্যাঁ, আমি ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে স্বপ্ন দেখলাম। স্বপ্না, স্বপ্না তোকে দেখলো কি গে? স্বপ্না, এই স্বপ্ন নয়, স্বপ্ন। ঘুমের ঘরে যে মানুষ স্বপ্ন দেখে, কি স্বপ্ন? কে যেন আমায় স্বপ্ন যোগে জানিয়ে গেল। প্রভাত হওয়ার আগে যদি দিঘি সরোবরে যাই, যেই অপূর্ব সুন্দরী ওই সোনা আমায় যে পাগল করেছিল, হ্যাঁ, সে আসবে ওই দিঘি সরোবর। দিঘি সরোবরে। তাকে যদি আমি চিনতে পাই, সে আসবে আমার রূপ। তাকে যদি আমি একবার চিনতে পাই বন্ধু, হ্যাঁ, সে আমায় দিবে কি? তোর মাকে। হ্যাঁ বন্ধু, কি স্বপ্ন? আমার মন বলছে স্বপ্ন সত্যি পূর্ণ হবে। সত্যি বলেছ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কোথায় আছে বন্ধু কপালওয়ালার কপাল আর মুড়িওয়ালার ডিম? তার মানে তুমি রাজা ছেলে কত স্বপ্ন দেখেছি, আর আমি কত স্বপ্ন দেখেছি জানো? কি স্বপ্ন ওই দেখি? কার্তিক আছে না, হ্যাঁ, ওর অনেক আচ্ছা। মনে মনে ভাবো ওর বাড়িতে চুরি করতে যাবো। গেলাম, ঢুকলাম, আর লাইট ফেলে ও কারেন্ট চলে গেল। ঘর অন্ধকার, হুম, টাকা রেখে খুঁজে পাবো। আচ্ছা। টাকা খুঁজতে খুঁজতে ওর বউ তারপর তো হলো? ও বিছানা থেকে ধরপড় করে দিল। হ্যাঁ, ওই মরিপুরে রামবাবুরা ওর পাশেই ছিল। আর আর ওই সময় দেখছি ওই কার্তিক রাও ঘরে ঢুকছে। আচ্ছা। আমাকে দেখে ও কিন্তু কুড়াল নিল। আর এই যে বলছে আমার বাড়িতে চুরি, ওর বউ বলছে তোকে তোকে জয় করবো। আমি বলছে তোকে ঘড়ি ভাড়া করে ফাড়বো। আমার ভিতর খালি হাওড়া ফারাক্কা করছে। আচ্ছা, ধরলাম পালাইতে, ওরা পিছনে ধরলো ধাওয়া করে। হ্যাঁ, বলছে কত দূর পালাবি তুই?
থামবি না, তোকে খড়ি ফাড়া করে ফাড়। আসতে বলো। হ্যালো, থামবে না। হ্যাঁ, বলো। আমার ভিতর খালি হাওড়া ফাড়া হাওড়া ফাড়া। আচ্ছা, সামনে একটা নারিকেল গাছ ছিল, হ্যাঁ। ওই নারিকেল গাছের উপরে উঠে গেল। তুমি হ্যাঁ, মনে করলাম পালিয়ে যাবে, ওরা নারিকেল গাছের নিচ থেকে গাল দিচ্ছে। হুম। কতক্ষণ আছে থাকবি, নামবি হ্যাঁ, না। তা তো বলবেই, মানে খড়ি ফাড়া করে ফাড়। তারপরে কি হচ্ছে সেটা বলো। ভিতর খালি হাওড়া ফাড়া হাওড়া ফাড়া। হুম, ভয়ের বিষয়। হ্যাঁ, ভয়ে কিনা আমার হাগা লেগে গেল। সেটা নয় বন্ধু, পায়খানা লেগে গেল। পায়খানা না, হাগা। আমি মিথ্যা কথা কেন বলবো? আচ্ছা, ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে। হাগা লাগলো কিনা, হ্যাঁ, গাছের উপর থেকে ভরভরিয়ে হেগে দিলাম। পেনটা খুলে আর ভরভর ভরভর করে হেগে দিলাম। একটাটি হেগে আচ্ছা, ঠিক আছে, তারপর? হেগেছে কিনা, হ্যাঁ, তো ওদের স্বামী স্ত্রীর মুখে। ওদের মুখে? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে স্বপ্ন। স্বপ্নের ব্যাপার। শালা ওদের মুখে না হেগে দেখছি আমি বিছানাতে হেগে বসে। ছি, 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 ছি। তুমি বিছানায় পায়খানা করে দিয়েছো? হ্যাঁ, ওগুলো কিন্তু তোমাকেই পরিষ্কার করতে হবে নিজের হাতে। না ভোরের বেলাতে কিনা ওই যে দিঘিটাতে ফেলে চলেছি। খুব ভালো করেছো বন্ধু, তবে দেরি করবো না। চলো বন্ধু। একটা তুমি গান গাও, হ্যাঁ, সুন্দর করে মায়ের গান গাও। মায়ের হ্যাঁ, ব্যথাটির গান। হ্যাঁ, তোমার গানের সুরে সুরে পথ চলতে চলতে আমরা ওই দিঘি সরোবরে চলে যাবো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, হুম। গাইছি। হ্যাঁ, গাও। সারে গামা পাদা পাদা। বন্ধু, কি হলো? গান শুনবা না? কি তুমি খালি পাদা পাদা বলছো? ওটা গানের সুর। পাগলা কুন্ডেকার সুর কি আমার বাপের আছে নাকি? ওর কুটুম বাড়ি নাই, ঘুরতে গেছে, ওকে ডাকলাম। বেড়াতে গেছে সুর? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। মাগো তুমি একবার, আহা, মাগো তুমি একবার গিদনি বলে ডাকো। এই, ওটা আবার কোন ভাষা? গিদনি বলে ডাকো না খোকা বলে ডাকো? বলো। খোকা, হ্যাঁ, আমি মনে করছি গিদনি বলে। আবার তারা গান হবে, তুমি গান বলো। চলো বন্ধু, সুন্দর করে দুই বন্ধু একসঙ্গে গান গাইতে গাইতে চলো। চলে যাব আমরা ওই দিঘি সরোবরে। তাই কি বলি জানো বন্ধু? কি কি? একটাই কথা আছে বাংলাতে, বা ভাতিজা না বল। মোকার বুক বলে এক সাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। চলো বন্ধু, চলো। একটাই কথা আছে বাংলাতে, মোকার বুক বলে এক সাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, কি গরিবকে আমির সে মানে না, যাদের বিচার করা সে জানে না, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার। ওদিকে নিচু জায়গা আছে, পড়ে যাবে যে। এটা কি না? চলো, ধীরে ধীরে চলো। ধীরে ধীরে। তুমি একটু নাচ করো। দু হাতে মোহর কিনি ছড়িয়ে গেলে, এ জগতে দামি দামি কত কি মেলে। টাকাই চাই না কেনা বন্ধু
কথা, সে শুধু কপাল খোলে মেলে দুনিয়াতে। তুমি যে বন্ধু, বন্ধু আমার, একটাই কথা আছে বাংলাতে, মোকার বুক বলে এক সাথে সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। এই কি স্বপ্ন দেখলাম? আমি যদি যাই ওই মানুষ ঘরে বলি, তবে নাকি পুত্র সন্তান আমি লাভ করব। দীর্ঘ 12টি বৎসর হলো আমার বিয়ে হওয়া, এখনই পর্যন্ত বন্ধনামটি আমি খুঁজাতে পারলাম না। পাড়ার সকলে আমাকে বন্ধা বলে গালি দেয়। তাই এই ভোরের স্বপ্ন দেখে যদি মনখানা আমার বিচলিত হয়ে উঠল। সত্যি যদি আমি মা হতে পারি, তবে সকলে আশা আমার পূর্ণ হবে। তাই দেরি করব না, এই ভোরের বেলা দাসীকে সঙ্গে করে নিয়ে আমি যাব সেই মানুষ ঘরে বলি। দাসী, দাসী, ওমা দাসী। মা, পেন নাম। ঠাকুমা বেঁচে থাকো। দাসী, দেখেছি? হ্যাঁ, কেন? তোমাকে ডেকেছি আমি, তোমায় নিয়ে যেতে চাইছি মানুষ ঘরে বলে। দাসী, কি করতে? আমি স্বপ্ন দেখেছি, আমি যদি ওই মানুষ ঘরে বলে যাই, হ্যাঁ। তবে পুত্র সন্তান আমি লাভ করব। ওমা তাই? হ্যাঁ দাসী, যাও তুমি আমার জন্য কলসটা নিয়ে এসো আর আমার সঙ্গে চলো। বেশ, তাই হবে। চলেন। দাসী, অনেক দিনের পর তুমি ছোট্ট করে একটি গান বলো, আর গানে তালে আমরা চলে যাব সেই ঘাটে। আমার কাঙ্কির কলসি জলে গিয়াছি ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া। আমার কাঙ্কের কলসি জলে গিয়াছি ভাসি, আমার কাঙ্কের কলসি জলে গিয়াছি ভাসি, মাঝি রে তো নৌকার ঢেউলা গিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া। আর কোন দেশেতে থাকো মাঝি, কোথায় তোমার ঘর? পরনারীর প্রাণী চাইয়া নাই কি তোমার ডর? আর কোন দেশেতে থাকো রে মাঝি, কোথায় তোমার ঘর? পরনারীর প্রাণী চাইয়া নাই কি তোমার ডর? আমার ভাই জানিলে তোমায় দিবে গজিলে, আমার ভাই জানিলে তোমায় দিবে গজিলে, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া রে,
মাঝির তোর নৌকার ঢেউ লাগিয়া আমার খাঙ্কির কলসি জলে গিয়াছি ভাসি আমার খাঙ্কির কলসি জলে গিয়াছি ভাসি মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া মাঝিরে তোরি নৌকার ঢেউ লাগিয়া মাঝিরে তোরি নৌকার ঢেউ লাগিয়া দাসী আমি ঘাটে পৌঁছে গেছি। হ্যাঁ। না মা, তুমি কলসটা মেজে নাও। বেশ তুমি কলসটা মেজে নাও। আমি কলসটা তো স্নান সেরে মাজবো। নিই। এখানে লুতা রেখে গেছিলাম, লুতা নাই। ওটা আবার কি জিনিস? কলস মাজার। দেখো হবে কোথাও। সব মাগিরা হিংসা করে, এদিককার মাগিরা আমাকে দেখে। মাগিদের যে কেনে যে হিংসা, এক একটা মাগি তো আমাকে দেখতেই পারে না। মা কলস খানে মেজে দিলাম, ঠিক আছে। স্নান করা হয়ে গেল? আমার স্নান হয়ে গেছে দাসী। সাবান মাখলেন না? সাবান? হ্যাঁ, সাবান আনতে আমি ভুলে গেছি। আমি নিয়ে এসি তো। তুমি নিয়ে এসেছো? এটা কি সাবান? এটা সাবান? অক্ষয় কোম্পানির হাম হাম সাবান। এই সাবান তুমি কোথায় পেয়েছো মা? কেন, আমার বয়ফ্রেন্ড দিয়েছি। এই সাবান আমি মাখতে পারবো না, তুমি মাখো। জামাইয়ের সাবান তো, কোন শাস্ত্রী আবার মাখে জামাইয়ের সাবান? আমার ভাতার সাবান আমি মাখি। মা দেখে থাকবেন তো, কেউ যেন না দেখে। ওলে ওলে আমি জানি এদিক থেকে এসছে, কেন এদিককার ছুরা গালা বেশি টুকি মারে আমাকে দেখে। স্নান করতে আসলে মরার বেটা মরা গালা চলে আসবে। তোদের বাড়িতে মা বহিনারে মরার বেটা মরা ওলে ওলে করছিস, এক একটা মরাকে মুচড়ে খাইলবো। থাকলে সাবান 12 মাস নিয়ে যাবো তো তোমার কাছে। স্নান করবে আবার, লাগবে লাগবে, সরে যা। মা স্নান করে আসছি মাঝখান থেকে। হ্যাঁ, এই শোন না গে, লাগবে লাগবে, খুঁজে মুচে চলে যাবো। 1 2 আর এক, সরবি না। 1 2 আর এক দিক। কি ঠান্ডা। জল ভরি নাও দাসী। দাসী, প্রাসাদে চলো। প্রাসাদে গিয়ে আমি তোমাকে একটি জায়গায় নিয়ে যাব। এত গরমে আমি যেতে পারবো না। কোন যে শাড়ি দিয়েছেন আমাকে, সিল্কের না মা, এটা গরমে থাকা যায় না। সিল্কের দিবেন না, এরপর থেকে ঠিক আছে, সুতির শাড়ি গালাই দিবেন। কোথায় যাবেন বলছিলেন? ওই চম্পানি প্রাসাদে। আমার ননদের পুত্র অনেক দিনই হয়ে গেল, তাকে দর্শনই করিনি, তাই যাব। চলেন তবে। চলো। আরি দে রে নারী নারী দে রে নারী না, দে রে নারী নারী না, পাগলি কইল ভাগনা রে।
দেখতে পেলে? ওই যে দেখো, আরে আমারি মামারি দোকানির গামছা একই সাথে কেনারি পাগলি করলো ভাগনারি। অত আনন্দ ভালো নয়। ও কথা বলো না দাসী, লজ্জা রাখি দাহুরে। পাগলি করলো ভাগনারি। লা 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 লা। এই জাপা মুখি বাইগন মুখি আলু মুখি। দাসী ছিমা, তোমার হাঁটারে ঢং নেই, দেখো তো। শালা বাইগনের মুখি, দাসী এই মরা ছাতা লেগেছিলাম ধাক্কা। তোর কপালে চোখ এই নাই। মরা তোর কপালে চোখ নাই, মরার বাচ্চা মরা। দেখো বেটি ছেলে দেখো বুকা বুকা ধাক্কা লেগে আছিস মরার বাচ্চা। তোকে মত রাখাইল মরা মরা। যাও দিকে ভাগ। মরতা আসিস মরা তোর বাড়িতে দাসী বাস। ছি দাসী, দেখো দাসী, বাপরে, আমার শাড়ি অঞ্চলে কাটা লেগেছে, এর শুকিয়ে দাও মা। এর মুখে মনে হয় আধার কার্ড লিংক করা আছে। আপনি মানে দেখেছে না হাঁটতে পারে। এই মরা মগা লাগতে দিল গামা। ভালো চেংড়া দেখে তুই খালি এমনি করছিস, খালি পটাবার চেষ্টা করছিস। কে বাবা তুমি? আজকে এভাবে তুমি আমার শাড়ি অঞ্চল ধরে দাঁড়িয়েছিলে যে? নিশ্চয়ই চিনতে পারবে। আমার পরিচয় দিলে তুমি নিশ্চয়ই চিনতে কি পারবে। তোমার পরিচয়? ও বন্ধু দাঁড়াও একটা, আমি পরিচয়টা দিয়ে দিই। ওই যে শোনো শোনো ও কন্যা, আমার দেব পরিচয়। কাকে কলস না খেনলো রূপে ছলমল। শোনো শোনো ও কন্যা, শোনো শোনো ও কন্যা, দেব পরিচয়। কাকে কলস না খেনলো রূপে ছলমল। কাকে কলস না খেনলো রূপে ছলমল। চম্পল নগরে ঘাড়ো পিতা চন্দ্রধর। সোনেকার পুত্র আমি নাম লক্ষিন্দর। নাম লক্ষিন্দর। তুমি জানিয়ে পুত্র লক্ষ্মীন্দর? হ্যাঁ, চম্পল নগরে ঘাড়ো পিতা চন্দ্রধর। সোনেকার পুত্র আমি নাম লক্ষিন্দর। নাম লক্ষিন্দর। দিলাম দিলাম ও কন্যা, দিলাম দিলাম ও কন্যা নিজ পরিচয়। কাকে কলস না কেন লোক রূপে ছলমল। 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 তুমি সরকার পুত্র হ্যাঁ লক্ষিন্দর? হ্যাঁ, বাবা লখাই, আমি তোরই মামিমা লখাই। কিন্তু তুমি থাকো কোথায়? কেন? আমার শঙ্করপুরে বাড়ি। আহা, এই যে বন্ধু, বলো বন্ধু, স্বপ্নে আমায় জানিয়েছিল আমার মামিমার রূপ ধরে আসবে। ও মা কে আছে? সে কিন্তু ছলনার আশ্রয় নিচ্ছে। এগোচ্ছে আমার ভাগ্নি ঠাকুর। ও মা একটু কথা বলে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও বলো। মা গেলা দেখেছি। সরে যা, কাজ খারাপ করিস না কিন্তু আমার। গেট আউট। মরা
এসছি চিনতে পারলি আমাকে? না তো। মাগে এত বড় হয়ে গেছিস তুই লখাই, হ্যাঁ। চিনতে পারলি না কি রে আমাকে রে? না। এ রাম, মঙ্গলবার করে গেনু কত, তুই তখন ইত্তি বেরিয়েছিলিস ভাই, এখন এত বড় হয়ে গেছিস, দড়িয়ে বেড়াচ্ছি কাকে এরকম 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 করে। মঙ্গলবার করে গেনু, মাথা ভরা কাজল দিনু ভাই, চোখ ভরা তেল দিনু, তুই কত আমার কাপড়ের আঁচলে মুইতেছিস, কত তো হয়েছি, কত তো কালিয়া খাইলাছি, আমাকে ছাড়া তুই কিচ্ছু চিনতিস না তখন তুই, আমরা তুই তো আমার কোলে থাকতি। আমরা দুই বন্ধু ফের তোর মুখে কত হেগেছি। শোনো, মাথা ভরা কাজ, মাথা ভরা কাজল নয়, মাথা ভরা তেল, চোখ ভরা কাজল। তোকে দেখাই তো আউলিয়ে গেছি, তুই এত সুন্দর হয়ে গেছিস কি রে? এটাকে ধরো না। এত সুন্দর হয়ে গেছিস। ওদের হ্যাঁ, তবে তুমি হচ্ছে আমার মামিমা। হ্যাঁ লখাই, আহা, এইভাবে যে তোমার সঙ্গে দিঘির সরোবরে দেখা হবে এ কিন্তু আমি জানতাম না। লখাই ভালোই হলো, আজ তোর সঙ্গে এই প্রথমে দেখা হলো। কিন্তু মামি, এই দিঘি সরোবরে যখন তোমার সঙ্গে আমার দেখা হলো, এই দিঘি সরোবরে আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি দেবে না? নিশ্চয়ই দেবো বাবা। বসো না মামি, বসো। তাই কি বলি জানো মামি, কি চাই? ও তুমি কাছে এসে আমার পাশে বসে তুমি দাও গো আলিঙ্গ। তুমি যদি আমার মামিমাই হবে তবে নিঃসুযোগে স্বপ্ন কেন দেবে? চুপ কর লখাই, আর সেই স্বপ্নকে সত্যি করার জন্য এসেছি এই দিঘি সরোবরে। লখাই ছি। ও তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। এসো এসো, তুমি ধরে দাও, এসো। তুমি দাও গো আলিঙ্গন আমার জুড়াই অন্তর। তুমি দাও গো আলিঙ্গন আমার জুড়াই অন্তর। কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। এসো এসো, তুমি ধরা দাও, তুমি ধরা দাও, তুমি ধরা দাও। ও বন্ধু, এটাকে শোনো, আই লাভ ইউ লকিন্দর ভাই, এটাকে শোনাও না। আমাকে ছেড়ে দিলি ভাই। ছি লখাই ছি। তুমি দড়ি হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে সোনা। দড়ি হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে সোনা। এসো, তুমি ধরা দাও, তুমি আমায় সই চাই, প্রেম আলিঙ্গন দাও। এসো। তুমি কাছে সোনা, ওরে ওরে ভাগিনা। তুমি কাছে সোনা, ওরে ওরে ভাগিনা। তুমি দূরি হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে সোনা। দূরি হয়ে যাও দুষ্ট ছেলে, এসো। কাছে। তুমি তোমাকে যতক্ষণ কাছে না পেয়েছি আমি দূরে সরে যাবো না। এসো এসো, তুমি আর ভালো করেছি জানি আমি যে তোর মামিমা। আরে ভালো করেছি জানি আমি যে তোর মামিমা। তুরি হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে সোনা।
দূরে হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে শোনা। লখাই লখাই কখনো আমি দূরে সরে যাবো না। না বাবা, তোমার ওই মুখখানা আমি যতবার দেখছি যেন আমি নিজে যেন হারিয়ে যাচ্ছি। লখাই তোমার নয়ন দুটি দেখি কন্যা আকাশের তারা, আর ওই নয়ন দেখে আজি হলাম দিশে হারা। লখাই ছিলামছি তুমি কাছে এসে পাশে বসে তাও গো আলিঙ্গন, তুমি কাছে এসে পাশে বসে তাও গো আলিঙ্গন। এসো তুমি ধরা দাও, তুমি আমায় আলিঙ্গন দাও, স্বেচ্ছায় আলিঙ্গন না দিলে তোমায় আমি চোর করবো ধরবো। লখাই কি তোর শিক্ষা? যতক্ষণ তুমি লজ্জা করে আমায় নে লখাই। যতক্ষণ তুমি আমায় আলিঙ্গন না দিয়েছো ততক্ষণ আমি তোমার পথ ছেড়ে দেব না। না আমার যেন পরনখানি কাতর হয়ে উঠেছে, তুমি স্বেচ্ছায় কাছে এসে আমার পরনখানি ঠান্ডা করে দাও। ও রাস্তা ছেড়ে দে রে, ও নদীর বালা, ও বেলা উঠিল গগনে, তাদের পথ কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। ওরি পথ ছাড়ো, পথ ছাড়ো নন্দির দোলা। না, ছেড়ে লখাই ওরে আমি যে তোর মামি মারি মায়ের সমান। ওরে মামি গায়ে হাত বাড়ালে চোখ অন্ধ হয়, ওরে মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠ বেশি হয়। ও, ছেড়ে লখাই মামির গায়ে হাত বাড়ালে চোখ বন্ধ হবে, কুষ্ঠবেদী হবে। নিশ্চয়ই একটি কথা মাথায় রাখবে, শকুনের অভিশাপে কোনোদিন গরু মরে না। ও যে শ্রীকৃষ্ণ আর রাধার কথা মনে কি নাহি পড়ে, ওই যে বৃন্দাবনে অবতারা রাশিতে করেছে, ও যে তেমনি ভাবে করবো লীলা তোমার সঙ্গে। মিনতি করি লখাই ছেড়ে দে, আমি এতক্ষণে হাতে বুঝলাম। জোরে করে বলি লখাই তুই আমায় ছেড়ে দে। এতক্ষণে বুঝলাম সোজা আঙুলে কিন্তু ঘি বের হয়। তোমার কাছে কি করে প্রেম আলিঙ্গন আদায় করে নিতে হয় সেই কৌশল আমার ভালো করে জানা আছে। ওই না ভাঙ্গিব কাকের কল দিকি সর পরে, ওই না ভাঙ্গিব কাকের কলস দিকি সর পরে, ওই না ছিড়িব গলার হাগো ডুবাইব কূপ, ওই না ছিড়িব সারাদির অঞ্চল ডুবাইব কূপ। ছেড়ে দে লখাই এসো এসো, এবার তোমায় কি করবো জানো? ওই না বদনেতে দন্তা ঘাত করিব এখন। এসো, তোমাকে কেউ বাঁচাতে পারবে না আমার কাছে। এই মুহূর্তে তুমি আমার ও বন্ধু চলে এসো। এই, কাউকে কিছু বলবি না, কিছু হয়েছে কাঁদবি না, ঠিক আছে? মুখ ভেঙেই দিব, একদম ভেঙেই দিব, বারান্দা ঘাসকিয়ে দিব একদম। কাউকে কিছু বলবি না, কান্নাকাটি করবি।
ডাকছিস? কাকিদের বাড়ি যাব। কাকিদের বাড়ি যাবি এটা দিয়ে? কাউকে কিচ্ছু বলবি না। চুল গেলা এরকম কেন করছিস তুই? কাউকে কিছু বলবি না। এই বড়াই ফিরবি বড় বেটা। আহ! ভিড়া ভিড়ি, কিচ্ছু বলি না ভিড়া ভিড়ি। বাজারে বন্ধু, বাপরে বন্ধু, ও বন্ধু। ও আমি এইদিকে এইদিকে তোমার পেছনে। আহ! আমার পিছনে, পিছন তো একাই হলো। এই যে তোমার এইদিকে দেখো, এইদিকে ডান দিকে দেখো, আহ! এইদিকে বন্ধু, এইদিকে। ও হা, দাঁড়াও বন্ধু। দাসী রানীমা আজ লক্ষেন্দ্র যেভাবে ব্যবহারে করে গেল, এই মুখ কি করে দেখাবো দাসী? এই মুখ কি করে দেখাবো আমি? এই অন্যায়, তাই আমার প্রাণকে রাখবো না দাসী। এই দিকে সর্বরে আমার প্রাণকে বিসর্জনী করে দেবো আমি। কি করতে চলেছেন? এত বড় দোষ করেছি লক্ষিন্দর, আমরা সেই দোষের ভুলের সমাধান না করি এইভাবে আত্মহত্যা করব? আর যদি আমাদের সাথে না করে যদি কোনো গ্রামের কুলবধূর সাথে করতে তাহলে কি হতো? তাহলে কি করবো আমরা? বিচার চাইতে যাব মা চক্রগ্রাম। বিধার চাইতে? হ্যাঁ, সত্যি বলেছে দাসী। চলো এই মূর্তি নিয়ে ওই চম্পানির প্রাসাদে লক্ষিন্দরী মায়ের কাছে গিয়ে ওই লক্ষিন্দরীকে কি কথা বলবো। লক্ষের শয্যে গিয়ে দেখি সে বাঁচার নেই। জানি না, হয়তো বুঝি সভাগণকে নিয়ে